সামাজিক সম্মেলন ছিল, আমাদের 3টা স্লটে হওয়ার কথা ছিল। এটা 5:30 থেকে আমরা ধার্য করেছিলাম, কিন্তু আজকে অলরেডি 7টার উপরে হয়ে গেছে। তো আজকে আমরা এটা করছি না, কালকে থেকে আবার প্রেস কনফারেন্স শুরু হবে। এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় 24 জন এখন অবধি মারা গেছে, 2 জন এখনো মিসিং আছে, আর 2 জন আহত হয়েছে। যে অল পার্টি মিটিং আজকে আমরা এখানে ডেকেছি, আমাদের মাননীয় এলওপি সাহেবও ছিলেন, বিধায়ক ছিলেন, আমাদের পার্টির থেকে আরম্ভ করে অন্যান্য পার্টির সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। এইসব বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। আজকের তারিখে পরিস্থিতি কি সেই বিষয়ে ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি। আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি, কিন্তু সবাই, এমন কোনো পার্টি নেই, অলমোস্ট সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছেন। ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন। ওনারা বলেছেন যে এইরকম ক্রাইসিস পিরিয়ডে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব। এর জন্য আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি, এবং আগামী দিনে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরও সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরও ভালো হবে। ওনারা অনেক সাজেশন আমাদের দিয়েছেন, এবং সবকটা সাজেশন আমি দেখলাম যে প্রকৃত অর্থেই খুব ভালো। এবং আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারি, এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা আজকে হয়নি। ওনারা বলেছেন যে এইরকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই এক, আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা ওভারকাম করব সেটা হচ্ছে আসল বিষয়। অনেক বিষয় এখানে এসছে, রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম, এবং আমরা বললাম এখন অবধি যে লস হয়েছে, এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় 15,000 কোটি টাকার মতো। মানে এখন পর্যন্ত যা অ্যাসেস করা গেছে, এটা কিন্তু আপারেন্ট, এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট। তো ওনারাও বলছেন যে এটা আরো বাড়বে, এটা অনেক বেশি বাড়বে।